শিক্ষার্থীরা, আজকের পর্ব শুরু করার পূর্বে আমরা জেনে নেব আসলে উৎপাদক কি, উৎপাদকের সংখ্যাটা কি, এটা আমরা ভালোভাবে জেনে নেব, তাহলে আমাদের উৎপাদক করতে সুবিধা হবে। উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন। কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফলরূপে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। বীজগাণিতিক রাশিগুলো এক বা একাধিক পদ বিশিষ্ট বা বহুপদী হতে পারে, সেজন্য উক্ত রাশির উৎপাদকগুলো এক বা একাধিক পদ বিশিষ্ট হতে পারে। তো এখন আমরা শুরু করব 3.3 এর উৎপাদকের বিশ্লেষণ 8 নম্বর থেকে। গত পর্বে আমরা 7 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছি, আজকে 8 নম্বর থেকে। তো 8 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই। 16x square minus 25y square minus 8xz plus 10yz. আট নম্বর সমস্যাটা এরকম। 16x square minus 25y square, 16x square minus 25y square minus 8xz minus 8xz plus 10yz plus 10yz। তো এইটা উৎপাদক করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে দুইটা সংখ্যা আছে এই সংখ্যা দুইটাকে ভেঙে নেওয়া যায়। তো ভেঙে কি পাওয়া যাচ্ছে, 16কে ভাঙলে 4, x স্কোয়ারকে ভাঙলে x হোল স্কোয়ার মাইনাস 25কে ভাঙলে 5, y স্কোয়ারকে ভাঙলে y হোল স্কোয়ার। তো এইটুকু ক্যালকুলেশন করলে কিন্তু এই মানটা আমাদের ঠিক থাকে। তারপর বাকি অবশিষ্ট যা আছে লিখে নিচ্ছি আমরা। তো এখন প্রথম যে সংখ্যা দুইটা আমরা ভেঙে নিয়েছি, যার কারণে এখানে একটা সূত্র পড়ছে, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। খেয়াল করো, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে আমাদের a ছিল 4x, b হচ্ছে 5y, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটুকু সূত্র। তো বাকি আছে 8xz প্লাস 10yz। তো এই দুটোর মধ্যে আমাদের প্রথমে চিহ্ন আছে, চিহ্নটা দিয়ে নিচ্ছি আমরা মাইনাস। মাইনাসের পর এখানে 8 আছে, এখানে 10 আছে, অর্থাৎ দুইটা সংখ্যাকে আমাদের কত দ্বারা ভাগ যায়, 2 দ্বারা। তো 2 কমন, আর কি কমন যায়, z কমন যায়, z 2z। এখন 2z দ্বারা এই দুইটা সংখ্যাকে আমরা ভাগ করব। তো 2z দ্বারা 8কে ভাগ করলে 4, আর z দ্বারা ভাগ করলে থাকে শুধু x, প্লাসে মাইনাসে মাইনাস। 2 দ্বারা 10কে ভাগ করলে 5, z দ্বারা ভাগ করলে z চলে যায়, থাকে y। তো এখন এইটুকু আর এইটুকুর মধ্যে আমাদের মিলছে কি, কমন আছে 4x মাইনাস 5y। তো এই দুইটার মধ্যে আমাদের কমন যায় 4x মাইনাস 5y, এইটুকু কমন নেওয়ার পর তো এই সংখ্যা দ্বারা আমরা প্রথমে এইটুকুকে ভাগ করব। তো এটা দ্বারা যখন এই পাশে আমরা ভাগ করব তখন কি থাকে, তো 4x মাইনাস 5y চলে যায়, থাকে 4x প্লাস 5y, 4x প্লাস 5y। তো এইটা দ্বারা এই পাশে ভাগ করলে 4x মাইনাস 5y চলে যায়, থাকে মাইনাস 2z। তো এটি আমাদের উৎপাদক।
এখন আমরা 9 নম্বর অঙ্কটা একটু দেখে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36, এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। তো উৎপাদকের প্রথম নিয়ম যে কমন যায় কিনা, তো কমন যাচ্ছে না। সূত্র পড়ছে কিনা, সূত্র পড়ছে না, কারণ a স্কোয়ার প্লাস 2b যদি আমরা 6কে ধরি, মাঝখানে 13 মিল হচ্ছে না। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্রটা এখানে প্রয়োগ করা সম্ভব না। তো তৃতীয় যে অপশনটা থাকে, সেই অপশনটা হচ্ছে মিডল ফ্যাক্টর। তো মিডল ফ্যাক্টরের নিয়মটা কি, মিডল মানে মাঝখানে যে সংখ্যাটা আছে, মাঝখানে যে ডিজিটটা আছে, এটাকে ভেঙে দুইটা অংশ লিখতে হবে। কিন্তু শর্ত হচ্ছে এমন দুইটা সংখ্যা লিখবো যে সংখ্যা দুটোর গুণফল 36 এবং যোগফল হচ্ছে 13। খেয়াল করবা, এই মাঝখানের 13x এটাকে ভেঙে আমরা দুইটা সংখ্যা, এমন দুইটা সংখ্যা লিখবো যে সংখ্যা দুটো গুণ করলে হবে 36 এবং কি যোগ করলে হবে 13। তো এইখানে যোগ করতে হবে কি বুঝতে পারবে, তোমার মিডল ফ্যাক্টরের লাস্ট ডিজিট যদি প্লাস হয় তবে মাঝখানের সংখ্যাটা যোগ করে মিল করতে হবে, আর যদি এখানে মাইনাস হয় তো সেইটা বিয়োগ করে মিলাতে হবে। তো এই জায়গায় কত কত গুণ করলে আমাদের 36 হয় এবং যোগ করলে 13 হয়, সংখ্যা দুটি কত, 4 আর 9। তো প্রথমটা ঠিক থাকলো, এক্স স্কোয়ার প্লাস, তো কত কত পাইছি আমরা 9 এবং 4, 9 4 গুণ করলে হচ্ছে 36 আর 9 4 যোগ করলে 13। তো প্রথমে আমরা বড় সংখ্যাটা লিখব 9x, প্লাসে প্লাসে প্লাস কত 4x, খেয়াল করো 4 নং 36 এবং কি 9x প্লাস 4x ইকুয়াল 13x প্লাস অবশিষ্ট 36। এখন তো প্রথম দুইটার মধ্যে কমন যাচ্ছে কি, প্রথম দুইটার মধ্যে কমন যায় x। তো x দ্বারা x স্কোয়ারকে ভাগ করলে থাকে x, প্লাস x দ্বারা 9x কে ভাগ করলে থাকে শুধু 9, প্লাস এইখানে তোমার কমন যায় 4 কমন গেলে থাকে 4 গেলে থাকছে তোমার x, প্লাসে প্লাসে প্লাস 4 দ্বারা 36 কে ভাগ করলে 4 নং 36। এখন খেয়াল করো কমন আছে কত, কমন আছে x প্লাস 9, এই দুই পাশে তোমার কমন আছে x প্লাস 9, আর আনকমন কত আছে x প্লাস 4, x প্লাস 4, এটাই অ্যান্সার। তো আশা করি আমরা মিডল ফ্যাক্টর বুঝতে পারছি। এখন আমরা 10 নম্বর সমস্যাটা দেখে নেব এক নজর। x to the power 4 plus x square minus 20, x to the power 4 plus x square minus 20। তো এটা মিডল ফ্যাক্টর, যেহেতু আমাদের লাস্ট ডিজিটেরটা কি আছে ঋণাত্মক মানে মাইনাস, তো এই সঙ্গে এটা আমাদের বিয়োগ করে মেলাতে হবে এবং গুণ করে 20 মিল করতে হবে। তো এমন দুইটা সংখ্যা লিখবো, এই 1x স্কোয়ারের পরিবর্তে যে সংখ্যা দুইটা গুণফল হচ্ছে 20 এবং যোগফল হচ্ছে বিয়োগফল হচ্ছে 1। তো কত 5 and 4, 5 and 4 গুণ করলে হচ্ছে কত 24, এবং 5 থেকে 4 চলে গেলে থাকে 1। তো x to the power 4 প্লাস 5 x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 x স্কোয়ার মাইনাস 20। তো এটা তো প্রথম দুইটার মধ্যে কমন যাচ্ছে কত, এক্স স্কোয়ার কমন যায়। তো এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকে এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে থাকে 5। তো মাইনাস এই দুইটার মধ্যে কমন যাচ্ছে 4 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 4 দ্বারা 20কে ভাগ করলে হচ্ছে 5। এখন কমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5 অ্যান্ড আনকমন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। এইখানে খেয়াল করো, আমাদের উৎপাদকের বিশ্লেষণ শুধু খেয়াল রাখতে হবে যাতে যতবার ভাঙানো যায়, মানে যতটুকু গুণফল আকারে প্রকাশ করা যায় ততবার আমাদের করতেই হবে। তো এইখানে প্রথম অংশটা ঠিক থাকে এক্স স্কোয়ার প্লাস 5, কারণ এটাকে আর ভাঙা যায় না, কিন্তু এই অংশটা ভাঙা যায়। এক্স স্কোয়ার মাইনাস 4 ভাঙলে হচ্ছে 2 স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস 5 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই অ্যান্সার। 12 নম্বর সমস্যাটা হচ্ছে a to the power 8 minus a to the power 4 minus 2।
তো 11 নম্বরে যেটা দেওয়া আছে a to the power 8 minus a to the power 4 minus 2। তো খেয়াল করো, এখন আমাদের এমন দুটো সংখ্যা লিখতে হবে যে সংখ্যা দুইটা গুণফল 2 এবং বিয়োগফল হচ্ছে 1। তো সংখ্যা দুটি কত? 2 এককে 2 a to the power 8, তাহলে 2 এককে 2 হলে 2 থেকে 1 মাইনাস করলে 1 থাকে এবং কি 2 and 1 গুণ করলে 2ই থাকছে। তো 2 এককে 2 a to the power 4 মাইনাস মাইনাস প্লাস 1 a to the power 4। 2 এককে 2, দুইটা a to the power 4 তার থেকে একটা a to the power 4 বিয়োগ করলে থাকে একটা a to the power 4 মাইনাস 2। তো প্রথম দুইটা সংখ্যার মধ্যে কমন যাচ্ছে a to the power 4। তো a to the power 4 দ্বারা a to the power 8 কে ভাগ করলে a to the power 4 মাইনাস a to the power 4 দ্বারাটাকে ভাগ করলে থাকে 2। তো এই পাশে কোনো সংখ্যা কিন্তু মিল নাই, মিল না থাকলে কি কমন যাবে? 1 কমন। যদি কোনো কিছু মিল না থাকে তো অবশ্যই 1 কমন যাবে। 1 দ্বারা a to the power 4 কে ভাগ করলে a to the power 4 প্লাস মাইনাসে মাইনাস 2 এককে 2। খেয়াল করো, তো এটা কমন যাচ্ছে কত? a to the power 4 মাইনাস 2, এটা কমন না। ডান কমন হচ্ছে a to the power 4 প্লাস 1, এটাই অ্যান্সার। এখন আমরা 11 নম্বর সমস্যাটা সমাধান করব। প্রথমে একটু মিস্টেক হয়েছিল যে ওইটা আসলে 11 নম্বরটাই আমি 12 নম্বরটা করে ফেলছি, ঠিক আছে? তো সেটা এখন আমরা 11 নম্বরটা করব। তো নাম্বার 11, a square minus 30a plus 260। a square minus 30a plus 216। ওকে, তো এটা মিডল ফ্যাক্টর, মাঝখানে 30, এটাকে ভেঙে দুইটা সংখ্যা লিখবো যে সংখ্যা দুটো গুণফল হচ্ছে 216 এবং যোগফল হচ্ছে কত? 30। যোগফলকের জন্য আমাদের লাস্ট ডিজিট ধনাত্মক, তো ধনাত্মক অর্থাৎ যোগ করে প্রকাশ করতে হবে এটা। তো এই জায়গায় a স্কোয়ার মাইনাস কত? 18 এবং 12 যোগ করলে 30 হয় এবং গুণ করলে 216 হয়। তো প্রথম দুইটা সংখ্যা বড় সংখ্যাটি লিখবো আমরা কত? 18a প্লাসে মাইনাসে মাইনাস 12a প্লাস 216। তো এখন প্রথম দুইটার মধ্যে কমন যাচ্ছে এ কমন গেলে থাকছে কত? এ মাইনাস এ চলে যায়, থাকে 18 মাইনাস এই দুটোর মধ্যে কমন যায় 12 দ্বারা ভাগ করলে 12 যায়, থাকে কত? এ। এবং 12 দ্বারা প্লাসে মাইনাসে মাইনাস 12 দ্বারা 216কে ভাগ করলে থাকে 18। তো এখন আমরা কমন নেব। কমন আছে কত? এ মাইনাস 18, আনকমন এ মাইনাস 12, এটাই অ্যান্সার। তো এখন আমরা করতে যাচ্ছি 13 নম্বর সমস্যা সমাধান। তো 13 নম্বর সমস্যাটা দেখে নাও এক নজর। x স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। x স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। তো এইটাও সেম মিডল ফ্যাক্টর। তো 37x কে ভেঙে দুইটা সংখ্যা লাগবে, যে সংখ্যা দুটো গুণফল 650 অ্যান্ড বিয়োগফল হচ্ছে 37। তো সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি হচ্ছে এক্স স্কোয়ার ঠিক থাকলো মাইনাস, এখন সংখ্যা দুটি কত? 50 এবং 13, অর্থাৎ 50x মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 30x মাইনাস ছিল 650। ওকে, খেয়াল করো, এই তো 50 এবং 13 গুণ করলে হচ্ছে কত? 650। আর 50x থেকে 13x মাইনাস করলে, কারণ 50x এর আগে আছে মাইনাস চিহ্ন এবং 13x এর আগে প্লাস চিহ্ন, তো এটা করতে হবে অবশ্যই বিয়োগ করতে হবে। 50x থেকে 13x বাদ দিলে থাকছে কত? 37, অর্থাৎ আমাদের সূত্র ঠিক আছে। যে সংখ্যা দুটো গুণ করলে 650 হচ্ছে এবং গুণ করলে হচ্ছে 37,
সংখ্যা দুটি আমরা পেয়েছি। প্রথম দুইটা সংখ্যার মধ্যে কমন যায় এক্স, এক্স স্কোয়ার থেকে এক্স চলে যায়, থাকে এক্স মাইনাস এক্স দ্বারা ভাগ করলে এক্স কাটা যায়, থাকে 15 প্লাস এখন এখানে কমন যায় 13। তো 13 কমন যাওয়ার পর থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস 13 দ্বারা 650 ভাগ করলে যাচ্ছে 54। তো এখানে কমন আছে কত এক্স মাইনাস 50 আনকমন এক্স প্লাস 13